হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজ শুরু করছি নতুন একটি ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পোলাও আসছে। ওটা আমার মামা শ্বশুরের বাসায় ইফতারের জন্য আয়োজন করা হয়েছিল। জানাজার নামাজ তো আসরের পর। তো আসরের পর তো জানাজার নামাজ শেষ করতে করতেই ইফতারের টাইম হয়ে যাবে। তো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল। আমরা তো আর আমরা গেছিলাম ৩ জন। আমি, আমার জা আর আমার ননদ। আমরা ৩ জন গেছিলাম, বাচ্চাদের বাসায় রেখে গেছিলাম, সবাই অসুস্থ। তো গিয়ে ওনাকে দেখে আমরা চলে আসছি। ওইখানে তো আর ইফতার করা সম্ভব না। আমরা যেহেতু বাচ্চাদের রেখে গেছি, তার জন্য আমাদের বাসায় ইফতার পাঠানো হয়েছে। বেশ দূরে না, একটু কাছাকাছি আছে। তো আমাদের বাসায় ইফতার পাঠানো হয়েছে আমাদের জন্য। তো ইফতারটা করে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড জানাজায় শরীক হওয়ার জন্য উনি আসছেন, আর উনি জানাজাটায় পড়াবেন। যার কারণে উনি ওইখান থেকে মামার মৃত্যু সংবাদ শুনে চলে আসছেন। উনি আসলে গেছিলেন, যেদিন গেছিলেন ওই দিন মামায় স্ট্রোক করছিলেন। 2 দিন মেডিকেলে আসছিলেন। 2 দিন মামা মেডিকেলে আসছিলেন। অন্য আগের ব্লগে দেখতে পাবেন। তো মামার মৃত্যু সংবাদ শোনার পর উনি চলে আসছেন। প্রায় 3 ঘন্টার রাস্তা উনি এখান থেকে আসছেন। তো আসার পর অনেকক্ষণ পড়াশোনা করছেন। তারপর জানাজার নামাজটা উনিই পড়াইছেন। এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাসায় আসছে দেখে আমি এখানে কিছু গরুর মাংস দিয়ে আলু রান্না করছি একটু পাতলা করে। এখানে দেখতে পাচ্ছেন তার ফাঁকে ফাঁকে একটু কাজ করে নিচ্ছি। কাজটা যেহেতু এত উঠতেছে না, মামা আসলে আমাদের খুবই স্নেহ করতেন। উনি মানে আমাদের বৌমা না, উনি আমাদের মেয়ের মতোই খুবই স্নেহ করতেন। খুবই ভালো মানুষ ছিলেন আমার মামা শ্বশুর। খুবই মানে আমলদার একজন মানুষ ছিলেন। সবসময় নামাজ রোজা করতেন, সবসময় পড়াশোনা করতেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তার ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু কাজ করে নিচ্ছি। এখানে কিছু শিমের বিচি এনেছিলাম। তো এগুলো আমার বাচ্চারা চুলাগুলা চুলিয়ে দিয়েছে। তো এগুলো আমি ধুয়ে এখন একটু প্যাকেট মানে রেখে দেবো প্যাকেট করে ফ্রিজে। এই ভাটা দিয়ে মেপে মেপে নিচ্ছি, কারণ আমরা মানুষ খুবই অল্প, যার কারণে এইভাবে মেপে মেপে রেখে দিচ্ছি। আসলে রমজান মাস যেহেতু তরকারি কিছু খাওয়া যায় না, যার কারণে একটু অল্প অল্প করে রাখছি। এদিকে দেখছেন কিছু কই মাছ, 4টা কই মাছ বার করছি আপনাদের ভাইয়ের জন্য, ওনার জন্য এগুলো ভাজি করবো। আর এখানে আমার ননাস, উনি আসছিলেন আমার মামা শ্বশুরকে দেখতে। তো আসার সময় কিছু বড়ই নিয়ে আসছিলেন, আমার গাছের বড়ই। তো এগুলো এখন আমি পরিষ্কার করব, পরিষ্কার করে খাল রোদে দিয়ে দেব। এগুলাকে রাতে সেহরি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতেছি। এটা আমি সব সময় করি। আর যেহেতু রমজান মাস, সারাটা রাত আমরা জেগে থাকি। অর্ধেক রাত কিছু রাত তারাবির নামাজ পড়ি, তারপর তিলাওয়াত করি, তারপর ঘরের যে খুঁটিনাটি কাজগুলো আছে ওইগুলো করি। এখানে দেখতে পাচ্ছেন কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। তো রান্না বান্না যেগুলো আছে করে নিই। এভাবেই আমাদের রাতটা চলে যায়। তারপর তাহাজ্জুদের নামাজ, সেহরি খেয়ে একবারে সব কিছু গুছিয়ে, বাসন সব কিছু গুছিয়ে তারপরে একবারে আমরা শুই। তো শুই বলে মনে করবেন না যে সারা দিনই শুয়ে থাকি, এটা না। বাচ্চা যেহেতু আছে উঠতেই হবে একটু তাড়াতাড়ি, বাচ্চার মারা এটা বুঝতে পারে। তো আবার এদিকে 10:30 11টা নাগাদ উঠে যাই। উঠে যাবতীয় কাজ কাম করে বাচ্চাদের খাইয়ে তো আবার জোহরের নামাজ এভাবেই চলে যায়। গোসল করে জোহরের নামাজ পড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন সেহরির জন্য আপনাদের ভাইয়া আর যেহেতু আমাদের সাথে সেহরি করবেন, তো এখানে কিছু রান্না করেছি। তো অনেক বারবার মামার কথা বলতেছিলেন, মামার জন্য ওনার খুব মন খারাপ হইতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই মামার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।